ভিউয়ার্স, আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আর রেসিপিটা হচ্ছে আলু পরোটা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো আলু সিদ্ধ, আর আদা কুচনো, রসুন কুচনো, লঙ্কা কুচনো, আর ধনেপাতা কুচনো। আর এখানে নিয়েছি আটা মেখে, আর পাশে একটু আটা নিয়েছি এটাকে বেলার জন্য। দিয়ে দিচ্ছি সাদা তেল একটু। তারপর পেঁয়াজ কুচনি দিয়ে দিচ্ছি এখানে ভেজে নেওয়ার জন্য। তার সাথে দিয়ে দেবো আদা কুচো, রসুন আর লঙ্কা কুচিটা। একসাথে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের আর রসুনের আর আদার গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলু পরোটা বানানোর জন্য আলুগুলো নিয়ে নিয়েছি এখানে। এখন আলুগুলোকে ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর একটু হলুদ, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে। এটা এখন ভালো করে মেখে নেব ধনিয়া পাতাগুলো দিয়ে। আর ভাজা যে পেঁয়াজ রসুন আদা ছিল ওটা দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে সিদ্ধ লঙ্কাও দিতে পারো। আলুগুলো মাখা হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পরোটা করার জন্য এখন আমি আটাগুলো ডো করে নেব ছোট ছোট করে। এটা ডোগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোকে ভিতরে আলুটা ঢুকিয়ে রেডি করে নিচ্ছি। আটার ডোটাকে এখন একটু বাটির সাইজে করে নেব, বাটির মতো করে নেব হাত দিয়ে। করা হয়ে গেছে। সবগুলো হয়ে গেছে, এখন পরোটা সাইজে এগুলোকে বেলে নেব। দেখো এখন আটার ডোগুলোকে আমি বেলে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখো খুব সুন্দর করে লাল লাল করে। আর এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা।